পাকিস্তানের বিপক্ষে একটা ভূমিধস বিজয়ের পর ঈশান কিষান যখন গোটা ভারতীয়দের তুমুল প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন, তখন তার প্রতিপক্ষকে নিয়ে খেলা কৌশলও তো প্রশংসা কাটছে একই সাথে। বিশেষ করে তার গোটা ইনিংসে অফসাইডের একটি ব্যাটিং শটস ঈশান কিষানের নতুন জন্মের কথাই তো বলে। আসলে কিষানকে কিভাবে বোলিং করতে হবে এ নিয়ে তথ্য বিশ্লেষণের পর একটাই সিদ্ধান্ত নিত প্রতিপক্ষরা, অফ স্ট্যাম্পের বাইরের চ্যানেলে বল ফেলতে পারলেই আটকে রাখা যাবে তাকে। এই অঞ্চল যখন ঈশান কিষানের জন্য রীতিমতো অ্যাটম বোম হয়ে সমস্যা সৃষ্টি করছিল, তখন নতুন চেহারার এই ওপেনার বরং এবার সেই অঞ্চলকেই বানালেন শক্তি। তো চলুন দীর্ঘ 25 মাস জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার কিভাবে নিজেকে ভেঙে গড়ে ফিরেছেন নতুন রূপে, তাই জানা যাক। 2023-এ বড্ড অধারাবাহিক আর স্ট্রাইক রেট নিয়ে ভোগা ঈশান কিষান ক্যারিয়ার নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিলেন। দুর্বলতা ছিল প্রকাশ্যে, ছোটবেলা থেকেই লেগ সাইডে প্রবল শক্তি বৃদ্ধি করা গেলেও অফসাইডে বাউন্ডারি হাঁকানোতে ছিল দুর্বলতা। এর মধ্যেই 2023-এর ডিসেম্বরে যখন তিনি ভারতীয় দল পরিচালনা কমিটি ও নির্বাচকদের জানান তিনি ক্রিকেট থেকেই কিছুদিনের বিরতি চান, ঘরোয়া ক্রিকেটও খেলতে চান না, তখন দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি ভালোভাবে নেয়নি এবং তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিয়ে দেওয়া হয়। আর ঠিক সেখান থেকে 25 মাসের বেশি সময় কাটিয়ে ঈশান যখন 22 গজে নামছেন, তখন তিনি গোটা ধারণাই বদলে দিয়েছেন। ঈশান জানতেন ভারতীয় দল থেকে বাদ পড়ার পর সেই লম্বা বেঞ্চে প্রবেশ করতে হলে একটা চমক দেখানোই চাই। আর 2025 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি তার জন্য আলাদিনের চেরাগটা নিয়ে হাজির হয়। 2025-26-এর যেই আসরে ঝাড়খণ্ডের অধিনায়ক ঈশান ব্যাট হাতে 10 ইনিংসে 517 রান, 2টা সেঞ্চুরি আর 197.32 স্ট্রাইক রেটে যখন দলকে মুস্তাক আলী ট্রফির শিরোপা প্রথমবারের মতন হাতে তুলে দিলেন, তখন থেকেই ফের শুরু হয় ঈশান ঝড়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে 1 সেঞ্চুরি, 1 অর্ধশতক, 200+ স্ট্রাইক রেট তাকে সোজা বিশ্বকাপের রাস্তায় উন্মুক্ত করে তোলে। অভিষেক শর্মার পর ভারতীয়রা এখন ডুবেছে ঈশান কিষান ঝড়ে। একজন ফ্লপ তো আরেকজন চালাবেন তাণ্ডব, এমন ওপেনিং জুটি তো প্রতিটা দলেরই স্বপ্ন। শ্রীলঙ্কার প্রেমাদাসায় ব্যাটারদের জন্য অস্বস্তিকর একটা উইকেট ও লম্বা বাউন্ডারিতেও কিষানের 40 বলে 47 রান, 192.50 স্ট্রাইক রেট। নিজের অফসাইডের দুর্বলতা নিয়ে ব্যাপক কাজ করা এই ব্যাটার এখন প্রতিপক্ষের জলজ্যান্ত ভয়ের কারণ। পাকিস্তানও লেগ সাইডের বাউন্ডারিতে ফিল্ডার রেখে তাকে অফ জোনে বল দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও ব্যর্থ হয়, কারণ তিনি অফের খোলা জোনে বাউন্ডারি হাঁকিয়ে বসেন। তাই তো ম্যাচ সেরা হয়ে তিনি এখন বলতেই পারছেন তার কষ্ট আর সফলতার গল্পগুলো। আমার মনে হয় শুরুতে উইকেট খুব সহজ ছিল না, কিন্তু কখনো কখনো আপনাকে বিশ্বাস রাখতে হয় আপনি কি খেলতে চান, কোন শট খেলার সুযোগ আছে। নিজের শক্তির জায়গায় ফোকাস করাই গুরুত্বপূর্ণ। আমি বিষয়টা সহজ রেখেছিলাম, বল দেখেছি, ফিল্ড অনুযায়ী খেলেছি, চেষ্টা করেছি ওদের যতটা সম্ভব দূর করাতে। আমি অফসাইডের খেলায় অনেক কাজ করেছি। অফসাইডে ভালো শট খেলতে পারলে বোলাররা আমাকে সেখানেই বল করতে বাধ্য যেখানে আমি চাই। মাঠ বড় ছিল আর বড় মাঠে গ্যাপও বড় হয়, তাই আমি শুধু গ্যাপ খুঁজে মারার চেষ্টা করেছি। অন্তত 2 রান নেওয়ার চেষ্টা করেছি, কারণ উইকেট সহজ ছিল না। আমার মাথায় ছিল 160-170 রানের মতো স্কোর করতে পারলে সেটা খুব ভালো সংগ্রহ হবে।